হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমার দ্বিতীয় টেস্টের জন্য যে 2 নম্বর স্কুল রয়েছে বোলপুর হাই স্কুল 21 নম্বর পেজে। তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো, তাই সঙ্গে শেষ পর্যন্ত থাকো। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। একেরটা কি বলছে, আমি অভিভাবক মাত্র, বক্তা হলেন কে? এটা হবে রমা, অপশন নাম্বার খ। ডিঙিটা বাঁধা আছে হিজল গাছে, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন একের দাগে 3, এখানে কাহারাও বোঝেনি হেথায়, এটা হবে কি? মানুষ, অপশন নাম্বার গ। স্বয়ং জমিদার এসে হাজির, নিম্নরেখা পদটি মানে স্বয়ংটা কি হবে? আত্মবাচক সর্বনাম, অপশন নাম্বার খ। একের দাগের 5, এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়, নিম্নরেখা পদটি অর্থাৎ তো, এটা কি হবে? বলছে আলংকারিক অব্যয়। একের দাগের 6, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ হলো ধাতু, অপশন নাম্বার ক। দুয়ের দাগের প্রশ্ন বলছে, দেখো দুয়ের দাগে পূর্ণবাক্যের উত্তর দাও কয়েকটা। বলছে গাছের কথা রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া? অব্যক্ত, উত্তর হবে অব্যক্ত। নেক্সট প্রশ্ন বলছে, দেখো দুয়ের দাগের 2-1টা বলছে বুকুর মায়ের নাম কি? নির্মলা। নেক্সট প্রশ্ন হচ্ছে দুয়ের দাগের 3-1টা কি বলছে, দেখো যে গড়াই নদীর তীরে কবিতাটি কার লেখা? জসিমউদ্দিন। নেক্সট প্রশ্ন বলছে, দেখো একটা বেওয়ারি বলছে বেওয়ারিশ ভিকিরি, বেওয়ারিশ শব্দের অর্থ কি? দাবিদার নেই এমন। এরপর বলছে 2005-এরটা অপু কাকে শকুনের ডিম আনতে দিতে বলেছিল? এটা হবে রাখালকে। নেক্সট প্রশ্ন দেখো 2-6-টা বাক্য পরিবর্তন করো। সে কেবল হাসলো না, এটা নাবাচকে আছে, ইতিবাচকে করতে হবে। সে কেবল চুপ থাকলো। নেক্সট হচ্ছে পরেরটা দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগে সংক্ষেপ উত্তর দাও কয়েকটা। আর থাকবে না আকবর, যাকে বলা হয়েছে সে কোন কাজ এবং কেন করতে পারবে না? দেখো প্রথম যে প্রশ্ন আছে যে যাকে বলা যায় সে কোন কাজ করতে পারবে না, সেটা হচ্ছে কি? থানায় নালিশ করতে পারবে না। আর পরের অংশ দেখো কি বলছে, এটা হচ্ছে রায়মার্টিন সরকারি 87 নম্বর পেজে রয়েছে। কি লিখবে? বাঁধ রক্ষার জন্য বলছে রমা লাঠিয়াল আকবরকে ডেকে পাঠিয়ে রমেশের দলবলকে শায়েস্তা করার হুমকি দেয়, কিন্তু আকবর দেখে ছোটবাবু নিজেই লাঠি হাতে বাঁধ কাটার কাজে বলছে তদারকি করছে। গ্রামবাসীদের 100 বিঘা জমি বাঁচাতে তার এই প্রচেষ্টা। আকবর নিজের গ্রামের বাসিন্দার জন্য গ্রামবাসীর বিরোধিতা করতে পারে না। হুকুম মানতে গিয়ে রমেশের লাঠির আঘাতে সে আহত হয়ে ফিরে আসে। বেনি ঘোষাল তাকে ও তার ছেলেদের রমেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বললে সে রাজি হয় না। গ্রামবাসীদের স্বার্থে ছোটবাবু রমেশ যে কাজ করেছে তার জন্য সে নিজেও তাকে শ্রদ্ধা চোখে দেখে। তার কথাতেই এই প্রকাশ পেয়েছে, তাই বিনা কারণে সে তার বিরুদ্ধাচরণ করতে পারবে না। নেক্সট দেখো পরের প্রশ্নটা বলছে কেঁদে কেঁদে বলছে ভাসিতেছে আকাশের তলে, কবি বলছে কবি এমন মনে হওয়ার কারণ কি? এটা হচ্ছে তোমার 121 নম্বর পেজে রয়েছে রায়মার্টিন সরকারি বইয়ে। উত্তর দেখো কি লিখবে? লিখবে সাধারণভাবে দুঃখ বেদনা অনুভূতি প্রকাশের মাধ্যম হলো কান্না। যন্ত্রণায় মানুষ এবং বলছে মানবতর প্রাণ কান্নার মধ্যে দিয়ে তাদের দুঃখ অনুভূতিকে প্রকাশ করে। কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বলছে রূপতন্ময় কবি। এই বাংলা প্রকৃতি যুগ যুগান্তরের প্রভাবানতার সঙ্গে কবি বলছে একাত্ম অনুভব করেছেন। তাই কবি বাংলার অতি পরিচিত জলছিরি নদীর জলে একটি ভাসমান ডিঙিকে দেখে নিঃসঙ্গ একাকী মালিকহীন ডিঙিটি যন্ত্রণার শরিক হয়েছেন। বলছে পোপরা ডিঙিটির বলছে নির্জীব, কিন্তু একদিন এই ডিঙি ঘিরে প্রাণের বলছে উত্তাপ চিরসত্য ছিল, অথচ আজ তা শূন্য ফাঁকা। কবি জীবনেও একদিন পাড়াগাঁয়ের রোদ বলছে শঙ্খচিল শালিকের কলরব চালতাহি জলের বুনো গন্ধ চিরসত্য ছিল, কিন্তু বর্তমানে তা ঝরে পড়া শুকনো হলুদ পাতার মতোই বহু দূরে সরে গিয়েছে। কবি জন্মান্তরের প্রকৃতির যেন এই বলছি স্মৃতি মধুরতার স্বপ্নে জেগে রয়েছে। তাই কবির মনেও সেই যেন সেই নিঃসঙ্গ ডিঙি নৌকার মতো আকাশের তলে কেঁদে কেঁদে ভেসে থাকে। পরের প্রশ্ন হচ্ছে দেখো পরেরটা বলছে যে প্রথমে সে তিন কড়ি জেলে বাড়ি গেল, সে কে? সে হচ্ছে অপু। আর সেখানে গিয়ে তার উদ্দেশ্য পূরণ করেছিল কি না 3-4টি বাক্যে লেখো। এটা তোমাদের যে টেক্সট বই আছে তার দেখবে 13 নম্বর যে পাঠ আছে তার প্রথম যে 4টে লাইন লিখে দেবে
61 নাম্বার পেজে, টেক্সট বইয়ের 61 নাম্বার পেজে যে তোমার 13 নাম্বার পার্টটা রয়েছে না, ওখান থেকে তোমরা প্রথম দ্বিতীয় লাইন থেকে 4টে লাইন লিখে দেবে, হয়ে যাবে। আর যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেবে, আমি এটা তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো উত্তরটা, ওখান থেকে তোমরা দেখে নেবে।